আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। আবারও চলে আসলাম ময়দা ও দুধ দিয়ে দারুণ মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করার জন্য। যে নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, এমনকি চায়ের সাথেও খেতে পারবেন। নাস্তাটি একবার তৈরি করে 3 থেকে 4 দিন ঘরে সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, এর মধ্যে অ্যাড করে দিব ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে রেসিপিটি তৈরি করলে অনেক বেশি ফুলকো হয়। আমি এক এক করে 2 কাপ ময়দা দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ লবণ। লবণ যে কোনো মিষ্টি খাবারে স্বাদ ব্যালেন্স করে। সাথে অ্যাড করে দিব 1/2 চা চামচ ইস্ট। ইস্টটা আপনারা বাজারে যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো চিনি। আপনারা চাইলে এখানে আস্তা চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো চিনি ব্যবহার করলেই বেশি ভালো হয়। সমস্ত উপকরণ একবার আমি একটা চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম 1 কাপ উষ্ণ গরম দুধ। এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। পুরো দুধটা একসাথে দেবেন না, অল্প অল্প করেই দিয়েই ডো তৈরি করে নেবেন। পুরো দুধটা একসাথে দিলে ময়দাটা দলা পেকে যেতে পারে, মেশাতে অনেক বেশি সময় লাগতে পারে। অল্প অল্প করে সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দিলাম। আমাদের মিশ্রণটা যখন এভাবে হাতের সাথে লেগে থাকবে, ঠিক তখন এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ তেল। এই তেলটা সাধারণত রান্না করা সাদা তেল। তেল দিয়ে ময়দাটা 2 থেকে 3 মিনিট ভালোভাবে ময়াম করে নিতে হবে। এতে করে হাত থেকে ও বাসন থেকে সমস্ত ময়দা উঠে আসবে। ময়দাটা ভালোভাবে ময়াম করা হয়েছে কিনা আঙ্গুল দিয়ে চাপ দিলেই বুঝতে পারবেন। চাপ দিলেই উপরের দিকে ভেসে উঠবে, গর্ত হবে না। এবার রেস্টে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য পানির ভাপে কিংবা রৌদ্রের তাপে। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার হাতে একটু তেল মেখে ময়দার মধ্যে থেকে হাওয়া বাতাস বের করে দিব। এদিকে একটা বোর্ড নিয়ে বোর্ডের উপরে কিছু ময়দা ছিটিয়ে নিলাম। বোর্ডের উপরে ময়দাটা হাত দিয়ে একটু লেপটে নিলাম। এবার ডোটা বোর্ডের উপরে দিয়ে দিব। এবার উপর থেকে নিচে গুজে গুজে সুন্দর একটা ডো তৈরি করে নেব। দেখুন আমি কীভাবে তৈরি করে নিচ্ছি, ঠিক একইভাবে আমাদের ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার বোর্ডের উপরে রেখে হাত দিয়ে চাপ দিয়ে আমি একটা রুটির মতো করে তৈরি করে নেব। খুব বেশি বড় করব না, তাই আমি এখানে বেলুন ব্যবহার করলাম না। হাত দিয়ে চাপ দিয়ে আমি রুটিটা তৈরি করে নিব। দেখুন আমার রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা ছুরি নিয়ে নিচ্ছি। নাস্তাগুলো সুন্দর একটা শেপ দেওয়ার জন্য প্রথমে দাগ কেটে নেব, যাতে করে সবগুলো নাস্তা একই সমানভাবে তৈরি করতে পারি আমি। দেখুন নাস্তাগুলো আমি কিভাবে দাগ কেটে নিচ্ছি, ঠিক একইভাবে এবার সম্পূর্ণ নাস্তাগুলো আমি দাগের উপরে ছুরি রেখে রেখে কেটে নিব। ঠিক আমি যেভাবে দেখে নিচ্ছি ঠিক একইভাবে কেটে নিতে হবে। এক এক করে নাস্তাগুলো সব আমি কেটে নিয়ে তারপর ফিরে আসলাম। এবার হাত দিয়ে তুলে তুলে এক একটা নাস্তা সরিয়ে ফাঁকা করে দিতে হবে, যাতে করে একটার সাথে আর একটা লেগে না যায়। এদিকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে উষ্ণ গরম করে নিলাম। এই উষ্ণ গরম তেলে নাস্তাগুলো ছেড়ে দিতে হবে এক এক করে। খেয়াল রাখতে হবে নাস্তাগুলো ছাড়ার আগে তেল যেন খুব বেশি গরম না হয়। সবগুলো নাস্তা আমি দিয়ে তারপর ফিরে আসলাম। বন্ধুরা, এই নাস্তাগুলো অল্প আঁচে ভাজতে হবে। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে নাস্তাগুলো উপর থেকে কালার চলে আসবে, ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তাই অল্প আঁচে নাস্তাগুলো ভাজতে হবে। নাস্তাগুলো যখন একটু ফুলতে শুরু করবে তখন একটা স্প্যাচুলা দিয়ে নাস্তাগুলো এভাবে সরিয়ে দিতে হবে, যাতে করে একটার সাথে আর একটা লেগে যাবে না। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। আর একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের রান্নার ভিডিও চাই।
যদি আমার সেই রেসিপি জানা থাকে তাহলে আমি অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, দেখতে দেখতে নাস্তাগুলো বেশ ফুলে ফেঁপে উঠেছে। ঠিক এই সময় নাস্তাগুলো উল্টে দিতে হবে। আমি এক এক করে সমস্ত নাস্তা এভাবে উল্টে দিব। দেখুন আমি কিভাবে উল্টে দিচ্ছি, একটা স্প্যাচুলা দিয়ে ঠিক এইভাবে উল্টে দিতে হবে। আর বন্ধুরা, একটা স্প্যাচুলা দিয়ে যদি উল্টাতে প্রবলেম হয় তাহলে এর সাথে আরও একটা চামচ আপনারা ব্যবহার করতে পারেন, এতে করে আরও সুবিধা হবে উল্টাতে। আর বন্ধুরা, আমি এক এক করে সবগুলো নাস্তা উল্টে দিলাম। আপনারাও ঠিক একইভাবে নাস্তাগুলো উল্টে দিবেন। একটু ধৈর্য ধরে অল্প আঁচে নাস্তাগুলো তৈরি করবেন। নাস্তাগুলো উল্টে দেওয়ার পর আরও বেশ ফুলে ফেঁপে উঠেছে। দেখুন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আর বন্ধুরা, এই নাস্তাগুলো স্কুল কলেজের টিফিন থেকে শুরু করে চা নাস্তার সাথেও খেতে অসম্ভব মজা হয়। বিকালে চায়ের সাথে কিংবা সকালের নাস্তা এই নাস্তাটা আপনারা খেতে পারেন। আর এই নাস্তাটা একবার হলেও বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই নাস্তার রেসিপিটা। আর বন্ধুরা, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আমি খেয়াল করেছি। আর তাই একটা কথা আপনাদের বলতে চাই, কি কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, যাতে করে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর অনেকেই ভিডিওতে লাইক দিয়ে চলে যান, আর তাদেরকে বলছি প্লিজ একটা কমেন্ট করে যাবেন, এতে করে আমার ভিডিও তৈরি করার মনোবল আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা চাইলে নাস্তাগুলো এভাবেও তুলে নিতে পারেন, আবার চাইলে যে সাইড দিয়ে একটু হালকা ভাজা হয়েছে এভাবে উল্টে পাল্টে সেদিকটা দিয়ে একটু ভেজেও নিতে পারেন। আমি একটু কড়া ভাজা করেই নিচ্ছি। আমি যেহেতু নাস্তাগুলো সংরক্ষণ করব সেজন্য একটু কড়া ভাজা করে নিলাম। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, এবার নাস্তাগুলো এক এক করে আমি তুলে নিব তেল ঝরিয়ে। দেখুন নাস্তাগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, আর কাছ থেকে দেখতে নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে। আপনারাও এইভাবে নাস্তা তৈরি করে রেখে দিতে পারেন সংরক্ষণ করে 3 থেকে 4 দিন। যখন প্রয়োজন হবে বের করে নিতে পারবেন। সবগুলো নাস্তা আমি প্লেটে সাজিয়ে নিয়ে তারপর ফিরে আসলাম। দেখুন নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে, মাশাআল্লাহ। যেমন সুন্দর কালার হয়েছে তেমনই নরম ও সফট। এবার আমি আপনাদের একটা একটা করে নাস্তা তুলে দেখাচ্ছি, এবার ভেঙেও দেখাবো। ভিতর থেকেও নাস্তা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, ভিতর ও বাহির থেকে সব দিকটাই কিন্তু নাস্তাগুলো মাশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।